শুভ সকাল বন্ধুরা, মমিতে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে এই যে রান্নাও শুরু করে দিয়েছি। 2 ফাল্টা করে নিয়েছি। এক নতুন স্বাদের পটল চচ্চড়ি রান্না করব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া এবং পটলগুলোকে ভালো করে মাখিয়ে নেব। অনেক ধরনের মাছে খাই, সে খাই, পটল রসা খাই, কিন্তু এইভাবে একবার করে দেখবেন, দারুণ স্বাদ হয়। পটল চচ্চড়ির জন্য নিয়ে নিয়েছি এখানে রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি এখন পটলগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন পটলগুলো ছেড়ে দিচ্ছি। একবারে সব পটল দেবো না, কিছু পটল আগে ভেজে নিচ্ছি, পরে বাকিটা ভেজে নেব। পটল চচ্চড়ির জন্য আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। যে কিছুটা পটল আমি ভেজে নিলাম, বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। সব পটল আমি ভেজে নিলাম। পটল ভাজা তেলের উপরে দিয়ে দিচ্ছি সামান্য তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরা, দিচ্ছি মশলা, দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল। আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি মশলার সাথে। আমি কষি পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ লবণ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন মশলার উপরে দিয়ে দিচ্ছি পটলগুলো। পটলগুলোর সাথে আমি মশলাটাকে আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। দিয়ে মশলার সাথে 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। এই যে রান্না করে নিচ্ছি লোকাল মুরগির মাংস। এখানে আমি পেঁয়াজ কুচি, আদা, রসুন পেস্ট করা, ধনে গুঁড়া, সামান্য জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়ে আমি হলুদ লবণ সব দিয়ে আমি মাখিয়ে রেখেছি। 1/2 ঘন্টা হলো। এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি। ধনে দিয়ে দিলাম দারচিনি, সাদা জিরা, তেজপাতা। মশলা দিয়ে মাখানো মাংসটা আমি ছেড়ে দিচ্ছি। মশলা ধোয়া জল আমি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম। দেখো তো আমার পটল চচ্চড়িটা কেমন লাগছে। একটু ভাজা ভাজা কাপটা দিলাম, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আলু দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় প্রায় 5-10 মিনিট পরে আমি ঢাকনা করব। একেবারে লো করে দিয়েছি। আমি আলু দিয়ে দিয়েছি। আলুর সাথে এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো মাংসের কালারটা কি সুন্দর। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজ এই পর্যন্তই।